বাংলাদেশে ফের সরকার পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে, আর সেইভাবে সংগঠিত না হলেও কিছু কিছু সংকেত পাওয়া যাচ্ছে। তবে কোন কোন দেশের পিছনে রয়েছে? অনেকে বলছেন নাম উঠে এসেছে ভারত, আমেরিকা এবং চীনের। কিন্তু ভারত কেন? এখন তো বাংলাদেশে ভারত বিদ্বেষ নেই। বর্তমানে বাংলাদেশে তারেক রহমানের সরকার, সেই জায়গায় দাঁড়িয়ে কেন ভারত চাইছে তারেক রহমানের সরকারের পতন ঘটুক? কারণ তারেক রহমান সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত লক্ষণীয়। কোন নিরিখে আলোচনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা? যতদিন শেখ হাসিনা বা আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় ছিল, ততদিন ভারতের নিরাপত্তা নিশ্চিত ছিল। সেভেন সিস্টার্স কিংবা বর্ডার এলাকায় ভারতের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত ছিল। চিন্তা বেড়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যেভাবে কট্টরপন্থীদের উত্থান লক্ষ্য করা যায়, তাতে ভারতের কপালে ছিল চিন্তার ভাঁজ। সেটার দিকে তারেক রহমান সরকারের আমলেই বারবারন্ত না হলেও তেমন কোনো অ্যাকশন নিতেও দেখা যায়নি, যেটা ভারত নজর রেখেছে। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। অন্যদিকে তারেক রহমানের সরকার চীনের সঙ্গে সখ্যতা বাড়াচ্ছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চীন ও ভারতের সঙ্গে সখ্যতার ক্ষেত্রে ভারসাম্য করেছিলেন, যেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়াও তারেক রহমান বাংলাদেশের একাধিক সংকটকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তিনি কার্যত ব্যর্থ হচ্ছেন। যেমন বিদ্যুৎ সংকট, ডিজেল সংকট, নতুন রোগের প্রাদুর্ভাব, সব মিলিয়ে তারেক রহমান সরকারের উপর ক্ষিপ্ত বাংলাদেশবাসী, সেটাও একটি অন্যতম মূল কারণ। আর এই জায়গায় দাঁড়িয়ে অনেকে বলছেন দিল্লি নতুন করে তো হিসেব কষবে, কারণ বর্তমান অভিযোগগুলো যদি সত্যি হয়ে থাকে তবে দীর্ঘদিন শাসন টিকিয়ে রাখা যায় না। রাজনৈতিক শক্তি দিয়ে কেবল সাময়িক ক্ষমতায় থাকা যায়। অনেকে বলছেন আমেরিকা যেমন একদিকে নিজেদের স্বার্থ দেখছে, ঠিক একইভাবে ভারতও নিজের নিরাপত্তা নিয়ে কোনোভাবে আপোষ করতে রাজি নয়। সেটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ভারত। কারণ অপারেশন সিন্দুরের পর ভারত জানিয়েছে তাদের অপারেশন এখনো পর্যন্ত থামেনি। ফলে বোঝাই যাচ্ছে ভারত বাংলাদেশের কাছে সুরক্ষা বা নিরাপত্তা নিয়ে যথেষ্ট তৎপর। অন্যদিকে আমেরিকার একাধিক স্বার্থ রয়েছে, যেগুলি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পূরণ হয়নি। মোহাম্মদ ইউনূস করতে পারেননি, কারণ এই বিএনপি একসময় বাদ সেধেছিল, আর সেই অপূর্ণ কাজগুলি করতে চায় আমেরিকা। কিন্তু তারেক রহমানের যে গতিবিধি, তিনি সেই স্বার্থ পূরণ করবেন না একেবারে স্পষ্ট, আর সেটা জানে আমেরিকা যুক্তরাষ্ট্র। যে কারণে বিএনপিকে হটাতে যথেষ্ট তৎপর যুক্তরাষ্ট্র। অন্যদিকে রয়েছে চীন। বেজিং চায় বাংলাদেশের বাজারটা ধরে রাখতে, কিন্তু তারেক রহমান আমেরিকার সঙ্গে সম্পর্ক জোরদার করতে গিয়ে চীনের পণ্য অনেক ক্ষেত্রে বাংলাদেশের বাজার দখল করতে পারছেন না। ফলে চীনও চাইছে বাংলাদেশের গদি উল্টাতে। সব মিলিয়ে বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ। একদিকে দেশীয় চ্যালেঞ্জ, অনেক সংকট তৈরি হয়েছে, অন্যদিকে বিদেশি চ্যালেঞ্জ। এখন এই সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন কোন দিকে যায় সেটাই দেখা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।